सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। মৃত পিতার ছায়ামূর্তি কেমন বেদনায় অপমানে ম্লান হয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। মনে বড় অনুতাপ হলো। বললাম, শোনো শোনো পিতা, পিতা জিতা, আমার উপর রাগ করো না। আমার আমার মনটা আজ বিক্ষিপ্ত। কাল প্রত্যুষে তো আমাকে পাশা খেলতে হবে। সেই সেই পাশা, যে পাশা তোমার পাঁজরের কাছে লুকিয়ে নিয়ে তুমি কারাগারে গিয়েছিলে। সেখানে পাশা খেলার সুখ্যাতি সূক্ষ্ম কুখ্যাতি কৌশল তুমি আমার কৌশলতে মিশিয়ে এই পাশা আমার হাতে তুলে দিয়েছিলে। যে পাশা নিয়ে কাল প্রত্যুষ আমি নাচাবো বাজাবো। হায় পিতা, তুমি আজ রাতে কেন রাতে তোমার কাছে এক রাতের জন্য পাওয়া এ রাজভোগ আমার মুখে রুজবে না। এই ভোগ এখন আমার কাছে বিষ বিষ বিষ। কিন্তু কার সঙ্গে কথা বলছি? মৃত পিতার ছায়ামূর্তি তখন শূন্যে বিলীন। আমার চোখের সামনে খর্বহট্ট আর লম্বোদর। আমি ওদের কাছে ডাকলাম, এই যে বৎসগণ বৎসগণ শোনো, তোমরা তোমরা। ওরা না ওদের ড্যাব ড্যাব চোখ নিয়ে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হলো যে আমার কথাটা বোধহয় ওদের মগজে ঢোকেনি, আর ঢুকলেও তার অর্থটা বোধহয় ওরা বুঝতে পারেনি। আবার বলেনি, এই যে খাবে 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 রাজভোগ, এই যে আছে, এই যে সামনে পড়ে আছে স্বর্ণ তালে। এবার লম্বোদর কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমরা সামান্য লোক, আমাদের সঙ্গে ছলনা করবে না। আমি ছলনা করছি, ছলনা। আমার শরীর ভালো নেই, শরীর ভালো, তাই রাজভোগ আহারে অপারগ। কোনো কথা না, নিয়ে যাও স্বর্ণতাল। অন্তত এক রাত তোমরা এই রাজভোগের স্বাদ গ্রহণ করো। আবার শুরু হলো ঘ্যানর ঘ্যানর। এবার ওই খর্বহট্ট, প্রভু আমরা সামান্য প্রহরী, আমাদের প্রলুব্ধ করবেন না প্রভু। রাজভোগ খাওয়া তো খাওয়া, মনে ভাবলেই যে পাপ হয় প্রভু। পাপ পাপ, এই পাপের কথা শুনে না আমার মাথার ভেতরে আগুন জ্বলে উঠল। কে বলেছে পাপ? কে বলে? এই প্রমোদ প্রাসাদ প্রমোহরি তোমরা কতদিন কদরাহীন চোখে দরজার বাইরে দাঁড়িয়ে কত সুন্দরী নটির নুপুরের ধ্বনি, হাতে চুড়ির রিনি রিনি শব্দ শুনেছ, কানে লেগেছে সুরের আগুন। সত্যি করে বলো, সত্যি করে না, কোনোদিন কি তোমাদের বুকের রক্ত নেচে ওঠেনি? কোনোদিন কি তোমাদের মনে হয়নি যে এইরকম একটা প্রমোদ প্রাসাদের অধিকারী হতে, যেখানে তোমাদের অঙ্গুলি নির্দেশে নটি নাচবে গাইবে শুধু তোমাদেরকে খুশি করতে? আর আজ যারা এই প্রমোদ প্রাসাদের অধিকারী, দরজার বাইরে সেদিন ভল্ল হাতে দাঁড়িয়ে থাকবে শুধু তোমাদের আদেশের অপেক্ষায়। বলো বলো। হয়তো আরো অনেক কিছু বলতাম। আজকাল না মহারাজের সঙ্গে থাকতে থাকতে সঙ্গ দোষে এইসব বাণী টানি মুখ দিয়ে বেশ বেরিয়ে আসে। কিন্তু তার আগেই ওরা দু কানে হাত চাপা দিয়ে না মাটিতে থেবড়ে বসে পড়ল। অদ্ভুত পরিস্থিতি। হাতের কাছে সোনার থালায় রাখা রয়েছে রাজভোগ, কেড়ে খেতে হচ্ছে না তবু বলে ভাবলেও নাকি পাপ হয়। সাবাস সাবাস ভাগিনে, সাবাস। সহসা খর্বহট্ট, বুঝলেন, ওই যে বেটে মোটা, আমার মুখে আবার কথা ঢুকিয়ে দিল। ও ছেলেটা নাকি কদিন ধরে মিঠাই খাবার জন্য খুব বায়না ধরেছে। তো সেই সামান্য স্বাদটুকু অক্ষম বাপ। আচ্ছা খর্বহট্ট, তোমার কি কোনোদিন মনে হয় না যে তোমার সেই ছেলেটা কোনো একটা দেশের রাজা হয়েছে হঠাৎ সুতপুত্র কর্ণের মতো, তারপর তারও অভিষেক হয়, আর সেই অভিষেক সিক্ত শির মাটিতে লুটিয়ে সে তোমাকে প্রণাম করে, বলে বাবা গো ছেলেবেলায় কত মেঠাই খাবার জন্য খাবার করেছি, কিন্তু মেঠাই পাইনি, তার পরিবর্তে পেয়েছি তোমার চড় কিল্লাঠি। মেঠাই পাইনি, আজ তাকিয়ে দেখো বাবা, তোমার সেই ছেলে রাজা। হ্যাঁ বাবা, এ স্বপ্ন নয়, কল্পনা নয়, অত্যন্ত বাস্তব। এই দেখো মাথায় আমার সোনাকুট, দেখো বাবা। এর পরের দৃশ্যটা বুঝলেন বেশ উপভোগ্য হয়ে উঠল। ওই বেটে মোটা খর্বহট্টকলকে নিজের ভল্লটা রোগা লম্বা লম্বোদরের হাতে ধরিয়ে দিয়ে না সোনার থালাটা তুলে দিয়ে প্রথমেই কতগুলো মিঠাই চালান করে দিল তার পোশাকের মধ্যে। লম্বোদর দেখে যাচ্ছে, কিন্তু তার কিচ্ছুটি করার উপায় নেই। দু হাতে দুটো ভল্ল, এক হাতে নিজেরটা, অন্য হাতে ওর বেয়াইয়েরটা। এদিকে সোনার থালার মিঠাই তখন প্রায় অদৃশ্য। লম্বোদরের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, আর সোনার থালার মিঠাই অদৃশ্য হতে শুরু করেছে। এই করতে 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 ওরা পাশের ঘরে চলে গেল।
হায় রে সামান্য মানুষ, তোমরা কত সুখী। রাজ্য নেই, যুদ্ধ নেই, নেই খেলা পাশা, কত ছোট ছোট আশা, তাই নিয়ে বাঁচা আর মরা। আচ্ছা আচ্ছা, আমিও যদি এরকম একটা সাধারণ স্বাভাবিক জীবন পেতাম, হ্যাঁ হ্যাঁ, যদি পেতাম নিরুদ্বেগ জীবন, ছোট্ট ঘরতে উঠুন, ঘরের বধূ সারাদিন ঘর নিয়ে কোনো কাজ সেরে দিনান্তে দোরগোড়ায় অপেক্ষা করে, কখন ফিরবে তার মনের মানুষটি ঘরে, সেই আশা নিয়ে। দুরন্ত ছেলেরা মিঠাই খাবার জন্য বায়না ধরে। যদি যদি না না, এই সব কথা কি ভাবছি আমি? না না, এই সব কথা ভাবতে নেই। আমি তো সামান্য মানুষ নই, আমি অক্ষবিদ শকুনি। আমাকে আগামী প্রত্যুষে এক নতুন ইতিহাস তৈরি করতে হবে, মহাভারতের ইতিহাস। যখন মনে মনে এইসব কথা নিয়ে নাড়াচাড়া করছি, ঠিক তখনই আমার ওই দুই সভাসদ ছুটতে এলো। প্রভু, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, সবে পরমান্নটা মুখে দিয়েছি, এমন সময় দেখি। প্রভু, আগে আমি দেখেছি, কথাটা মনে রাখবেন। সবে পলান্ন ভোগটা শেষ করে রোহিত মৎস্যের মুড়োটা কায়দা করতে যাচ্ছি, এমন সময় দেখি। আরে আসল কথাটাই কেউ বলে না। অবশেষে অনেক ভনিতার পর আসল কথা জানা গেল কি, কৃষ্ণ আসছেন, বাসুদেব কৃষ্ণ আসছেন। শুনে কি বলবো, আমার আমার দুহাতে স্বর্গ নিয়ে আমি লোফালোপি করছি। বাসুদেব কৃষ্ণ আসছেন এই দিন শকুনির কাছে দুর্যোধনের প্রমোদ প্রাসাদে। তাকে সসম্মানে এখানে নিয়ে আসার হুকুম দিয়ে বললাম, যাও যাও, কৃষ্ণকে এখানে নিয়ে এসো, কিন্তু দেখো ওর আগমন সংবাদ যেন গোপন থাকে। আমার প্রহরীদ্বয়ের মনে দ্বিধা। গলা থেকে কণ্ঠহার খুলে নিয়ে বললাম, এই নাও তোমাদের পারিতোষিক। পারিতোষিক পেয়ে ওরা আনন্দে আটখানা হয়ে ছুটল বাসুদেব কৃষ্ণকে নিয়ে আসবার জন্যে। মনে মনে বললুম, হে রজনী, হে জাদুকরী রজনী, তুমি আজ শকুনিকে রাজা করেছ, আর বাসুদেব কৃষ্ণের আগমনে আমার এই অভিষেক সম্পূর্ণ হলো। হে কাল, সাক্ষী থেকো তুমি। দ্যুত ক্রীড়ার পূর্বরাত্রে অবাঞ্ছিত উপেক্ষিত শকুনিও বাসুদেব কৃষ্ণের নিদ্রা হরণ করেছিল। কৃষ্ণ প্রমোদ প্রাসাদে এলো। দেখে মনে হলো ওর দেহ মনের ওপর দিয়ে একটা কল্লোলিত তুফান বয়ে গেছে। অবিন্যস্ত চুল, এলোমেলো পোশাক, মাথার মুকুটের সিকিপুচ্ছটা কোথায় খুলে পড়ে গিয়েছে খেয়ালই নেই। বললাম, তোমাকে আজ যেন বড় ক্লান্ত দেখাচ্ছে কৃষ্ণ। হতে পারে দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থ, সেখান থেকে হস্তিনা, এতটা পথ পর্যটনে আমি ক্লান্ত। তার উপর অগণিত রথের ভিড়ে রাজধানীর বাইরে আমি অনেকক্ষণ আটকে পড়েছিলাম। রাজধানীতে আজ এত রথের ভিড় কেন কৃষ্ণ? আসালে মাতুল, কেন সে কথা তো এক শিশুও জানে। তোমার জন্যে, আমার জন্যে। হ্যাঁ, দেশের মানুষ নাকি কাল প্রত্যুষের কৌরব সভার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যে সভায় বসে আভায় কাল আমি দেশের চেহারাটাকে পাল্টে দেব, রাজনৈতিক চেহারা। কিন্তু আসলে তো সেই প্রতিশোধ। থাক সে কথায়। তাই আমাকে দেখার জন্য, মানে হাতের এই পাঠাতের দেখার জন্য এত ভিড়, এত রথ, এত রথী, এত রথ যানজট। তো প্রশ্ন করলাম, এখানে আগমনের হেতু কি কৃষ্ণ? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কার এ প্রস্তাব? হ্যাঁ, আমার চোখে চোখ রেখে কৃষ্ণ দুষ্টুমি ভরা হাসি হাসল। বুঝলাম গোপনীয়তা রক্ষার প্রতিজ্ঞা করতে হবে। করলাম প্রতিজ্ঞা। কৃষ্ণ বলল, এ প্রস্তাব দ্রৌপদীর। হ্যাঁ, আর কোনো উপায় না দেখে স্বয়ং দ্রৌপদী বাসুদেব কৃষ্ণকে দূত করে পাঠিয়েছে দ্রুত ক্রীড়ার পূর্বরাত্রে দুর্যোধনের প্রমোদ প্রাসাদে গোপনে, সঙ্গে বিরাট একটা চুক্তিপত্র। হ্যাঁ, তো সেই চুক্তিপত্রে স্বাক্ষর করলে আমায় কি করতে হবে জানেন? পরাজয় বরণ। আর কার কাছে? না, বালক যুধিষ্ঠিরের কাছে।
যে এখনো পাশা খেলার মাতৃ জঠরে বারবার কেবল সসম্মানে পরাজিত হয় আর একটার পর একটা পণ ধরে বসে। পরাজিত হতে থাকলে এই উত্তেজনায় যুধিষ্ঠির এমন নাকের পাটা ফোলায় না, মনে হবে এক্ষুনি পণ ধরে বসবে। আমার পণ হলো নকুল, সহদেব, ভীম, অর্জুন। আমি শোন, দ্রৌপদী। দ্রৌপদী, আহা, যাকে যে কথা বলছিলাম, তো ওই চুক্তিপত্রে স্বাক্ষর করলে আমাকে করতে হবে এক নিষ্প্রভ পরাভূত সৈনিকের ভূমিকায়। বিনিময় পাবো প্রচুর অর্থ, না শুধু অর্থ নয়, খানিকটা সাম্রাজ্য, পাণ্ডবদের বন্ধুত্ব আর বাসুদেব কৃষ্ণের অভয় আশ্রয়। কৃষ্ণের দুটো হাত ধরে মিনতি ঝরে পড়ল আমার কণ্ঠে। বাসুদেব, বাসুদেব, আমি সম্পর্কে তোমার মাতুল, হয়তো দুর্যোধনের দলভুক্ত, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি তুমি মহাভারতের সর্বশ্রেষ্ঠ পুরুষ, বিচক্ষণ রাজনীতিবিদ, ঈশ্বরের মতোই সর্বশক্তিমান। তুমি আমাকে আমাকে বলে দাও, আমি কোন পক্ষ গ্রহণ করব? পাণ্ডব না কৌরব? কৌরব না পাণ্ডব? মাতুল, আমি কেবল দ্রৌপদীর হয়ে অনুরোধ জানাতে এসেছি। আমার ব্যক্তিগত মতামত জানতে চেও না। এক্ষেত্রে ব্যক্তিগত মতামত প্রযোজ্য নয়। আমি কৃষ্ণার হয়ে অনুরোধ করেছি মাত্র। হয়তো আবারও করব, বলবো ওই প্রস্তাব তুমি মেনে নাও। কিন্তু মাতুল, কৃষ্ণা মানেই কৃষ্ণ নয়। ওর প্রস্তাব আমার প্রস্তাব নাও হতে পারে। আমি দূত মাত্র। দূতকে কখনো নিজস্ব মতামত প্রকাশ করতে নেই। হ্যাঁ, বললাম বেশ বেশ, এ প্রস্তাব যখন কৃষ্ণ নয়, তাহলে একটি রাত আমাকে বিবেচনার জন্য সময় দাও। কাল প্রত্যুষে পাশা খেলার আসরে যদি আমার পরনে দেখো শ্বেত বর্ণের পোশাক, তাহলে জানবে যে দ্রৌপদীর প্রস্তাব আমি মেনে নিয়েছি। আর যদি দেখো অন্য বর্ণের পোশাক, তাহলে আমাকে আমাকে আলিঙ্গন করে বেরিয়ে যাবার পথ থেকে আমার মনে হচ্ছে আমি বিরাট। মাথাটা গিয়ে ঠেকেছে ওই দূর আকাশে, পেছনে আমার সূর্যের ছটা। সবাই আমাকে দেখে বলছে, ওই দেখো মহান শকুনি, অক্ষবিদ শকুনি, অপরাজেয় শকুনি, ভীষণ শকুনি। আমার প্রহরীদ্বয়, সেই যে ওই আবার খর্বহট্ট লম্বোদর, হ্যাঁ মনে পড়েছে তো, কক্ষাভ্যন্তরে কোন রাজভোগের স্বাদ গ্রহণ করছিল। বাবা, রাজভোগের স্বাদ গ্রহণ ব্যাপার। প্রায় 10 জনের অন্ন একা গ্রহণ করছে ওরা। আজ দেখলাম আমার 10 জনের অন্ন, আর সেদিন ওই অন্ধকার কারাগারে 1 জনের অন্ন 2 জনে মিলে ভাগাভাগি করে খেতে পারতাম না। পরিমাণে এমনই ছিল। যাকে ভোজন পর্ব সমাধা করে ওরা ফিরে এলো। এখন নাকি আমার নিদ্রার আয়োজন হবে। আর নিদ্রা, আজ আমার নিদ্রা নেই। জীবনে এটাই প্রথম বোধহয় আমার নিদ্রাহীন রাত। আচ্ছা, আকাশের চাঁদ কি কখনো ঘুমোয়? আমি তো আজ আকাশের সেই চাঁদ, সকলের কামনার বস্তু। সকলেই আমাকে হাতছানি দিয়ে ডেকে বলছে, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আমি ওদের বললাম একটা গল্প বলি। আমি যখন খুব ছোট ছিলাম, হ্যাঁ, সেসব কি দিনই না গেছে। হ্যাঁ, সকালে সূর্য উঠতো, বিকেলে ডুবতো, সন্ধে আসতো, তারপর রাত, জ্যোৎস্না, নক্ষত্র খচিত কালো আকাশে সব কিছুই ছিল মহান। আমি বনে বনে শিকার করতুম, ভাইদের সঙ্গে পাশা খেলতুম আর বীণা বাজিয়ে গান করতুম। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, গান। ভাবতে অবাক লাগে যে শকুনি গান গাইছে, তাই না? কিন্তু বাবু হে, আমারও তো একদিন কৈশোর যৌবন ছিল না? ছিল। হ্যাঁ, সুন্দরীর চোখের দিকে তাকিয়ে আমি তো সেদিন জগৎ সংসার ভুলে যেতুম। দর্পণের সামনে গিয়ে দাঁড়ালে সেদিন মনে হতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ আমারই চোখের সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুখোমুখি। যেমন যেমন সব আমার মতো দেখতে সব মানুষের যেরকম মনে হয় আর কি। আমি গান গাইছি,
মহাভারতের গায়ক শকুনি। দৃশ্যটা মনে মনে কল্পনা করে না ওরা দুজনে চোখাচোখি করলো। তারপর বলল, প্রভু ছেলেবেলায় আমরা কি না করেছি, আমি গাইতাম, বেয়াই বাজাতো, আমার বেয়াই গাইতো, আমি বাজাতাম। হ্যাঁ প্রভু, সে কত পরাণ করে ধুকু পুকু, সুরের পাখি শুকু শুকু, পিঞ্জর ছাড়িয়া কোথা যায় রে, রে হায় রে হায় রে হায় রে, হায় রে হায় রে হায় রে। পেটের আগুন জ্বলে জগুন, কে বা গুণিন কে বা নিপুণ, অসময়ে মঞ্জরি শুকায় রে, হায় রে হায় রে হায় রে, হায় রে হায় রে হায় রে। ওদের শুনতে আমার মনে হলো যে আমি যদি কোনোদিন কোনো দেশের রাজা হই, এই দুটোকেই না আমার রাজসভার গায়ক করব। আমি আমি সিংহাসনে বসে সভা পরিচালনা করব, আর এরা দুজনে আমাকে গান বাহ। তাকিয়ে দেখি আমার প্রহরীর দ্বার বেশ ঘন ঘন হাই উঠছে। রাজ স্বাদ গ্রহণ করা কি মুখের কথা? তো যাই হোক, ওদের দুজনকে ছুটি দিয়ে দিলাম। ওরা ছুটি পেতেই না পাশের ঘরে চলে গেল। এখন শুনতে এখন করে নাক ডাকিয়ে নাক লাগাচ্ছে। রাজার চাকরি তো। ওরা দুজনে চলে যেতে আবার আমি একা একা হলে দেখেছি মাথার মধ্যে না যত রাজ্যের উদ্ভট চিন্তা জড়ো হয়। আচ্ছা, এতে যদি আমার মৃত্যু হয়, সে যে অনেকদিন আগে অন্ধকার কারাগারে বসে যে মৃত্যুকে ক্ষণিকের জন্য অনুভব করেছিলাম, সমস্ত চেতনা দিয়ে অনুভব করেছিলাম তার হিম শীতল হাতে স্পর্শ। কারাগারের প্রথম দিনটার কথা আজও মনে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু কেউ আমাদের খেতে দিল না। বসে বসে শুনছি চারিদিকে শৃঙ্খলের শব্দ, বন্দীদের আর্তনাদ। পিতা নিম্ন কণ্ঠে দুর্যোধনকে দুর্যোগ করছে, আর গান্ধারীর মৃত্যু কামনা। সহসা কারাগারের দ্বার খুলে গেল। পড়ন্ত বিকেলের এক ঝলক আলো এসে পড়ল অন্ধকারে। দেখলাম সামনে দাঁড়িয়ে দুর্যোধন। নিজের চোখ দুটোকে বিশ্বাস হলো না। ভাবলাম ভুল দেখছি। ভুল ভাঙল দুর্যোধনের পরিচিত কণ্ঠস্বর শুনে। মহারাজ সুবল, এখানে আহারাদির কোনো ত্রুটি হয়নি তো? পিতানির উত্তর। পিতার হয়ে আমি সে কথার উত্তর দিয়ে বললাম, কি বলছো ভাগিনু, এখনো পর্যন্ত আমাদের অন্ন পরিবেশন করা হয়নি। কি এত বড় কথা, অন্ন পরিবেশন করা হয়নি? এই আজ সব কটার গর্দান নেব। প্রহরী! দুজন প্রহরী পড়ি করে ছুটে আসতে পশ্চাৎ দেশে পদাঘাত। বরাহ নন্দন, যাও মদনিকাকে রাজভোগ আনতে বলো, রাজভোগ। শুনে না দুর্যোধনের ওপর খুব ভক্তি হলো। না, কারাগারে রাখলেও ছেলেটার মনে দয়া মায়া আছে। রাজভোগের নাম শুনে খিদেটা ততক্ষণে প্রায় দ্বিগুণ। রাজভোগ আসছে, রাজভোগ। আমরা সবাই আচমন টাচমন করে বসে গেছি। রূপোর নূপুর বাজিয়ে এলো এক সুন্দরী, হাতে রত্ন খচিত পট্টবস্ত্রে ঢাকা অন্নপাত্র, রাজভোগ। বলল, নাও আহারে বসো। এতগুলো মানুষের জন্য একটি মাত্র পাত্র থেকে আমি বিস্মিত, কিন্তু তখন একথা ভাবার সময় নেই। আমার ছোট ভাই সৎকুনি সবার আগে ছুটে গিয়ে রত্নখচিত সেই আচ্ছাদন সরিয়া আর্তনাদ করে উঠল। সবিস্ময়ে দেখলাম এক থালা পোড়া ভাত। হাঁড়িতে ভাত চড়িয়ে ক্লান্ত বধূরা ঘুমিয়ে পড়লে পুড়তে পুড়তে ভাতটা যেমন হয়ে যায়, ঠিক তেমনি এক থালা পোড়া ভাত। দেখলুম আমাদের অবাক হতে দেখে দুর্যোধন মৃদু মৃদু হাসছে। কি হলো মাতুলগণ, আহারে বসো। আহারে, রাজভোগ পছন্দ হলো না? কারাগারে যে কেই বলে রাজভোগ, দুদিন বাদে তোমরাও বলবে। পোড়া ভাত দেখে খাওয়ার ইচ্ছে চলে গেল। নিজের অজান্তে হাত গুটিয়ে নিলুম। দুর্যোধন আর্তনাদ করে উঠল, কি হলো, আহারে বসো। পিতার কণ্ঠে বিদ্রোহ, আমরা মরব,
তবু এই কদন্য গ্রহণ করব না। মরবে এত সহজে? না 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 না, তোমরা মরবে, তবে এত সহজে নয়। একটু একটু করে খিদের জ্বালায় দিনের পর দিন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে নিজেদের শুষ্ক অধর লেহন খাও। বৃদ্ধ, আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করো না। মাতুলগণ, তোমরা আমার কুটুম। কি খাবে না? প্রহরী, বেত্রাঘাত! সত্যি কথা বলতে কি, মহারাজের অনুগ্রহে ইদানিং অনেকবার রাজভোগের স্বাদ গ্রহণের স্বাদছি, কিন্তু কারাগারে প্রথম দিন সেই পোড়া ভাতের মধ্যে যে রাজভোগের স্বাদ পেয়েছিলাম তার কোনো দিন পাইনি। সে কি ঘ্রাণ! পিতাও একদিন স্বীকার করেছিল কথাটা। না, অন্নটাই অন্নই রাধে। কারাগারে বসে সেটাই পিতার শেষ অন্নগ্রহণ। না 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 না, এখানে বসে এসব কথা ভাবতে নেই। আর কথা ভাবতে, আনন্দ করা রাত, আনন্দ করো। আজকে আজকে আনন্দের রাত। আজকে রাতে তুমি রাজা, তুমি রাজা শকুনি, মহারাজা শকুনি। ঠিক মনের মধ্যে যখন এরকম একটা মৃত্যু মৃত্যু ভাব আসছিল না, তখনই মৃত সঞ্জীবনীর কথা মনে পড়ে গেল। মাঝে মাঝে খাই, পান করি। মহারাজের সঙ্গে থাকতে থাকতে সঙ্গদোষে এটা রপ্ত করতে শুরু করেছি। তবে হ্যাঁ, আমার অতি বড় শত্রু কোনোদিন বলতে পারবে না যে নিজ অর্থব্যয়ে শকুনি মৃত সঞ্জীবনী সুধা সেবন করেছে। মহারাজ বলেন, নাও মাতুল, মৃত। এই কি আপত্তি? আরে আজ বাদে কাল যখন তুমি আমার মন্ত্রী হবে, তখন এটা না খেলে চলবে? এটা বলবে, সে ওটা বলবে। এ বলবে এটা করো, ও বলবে এটা করো না। এ বলবে আমায় দেখো, ও বলবে আমায় দেখো। তখন মৃত সঞ্জীবনী সুধাই হবে একমাত্র উদ্ধারের রাস্তা। তুমি মৃত সঞ্জীবনী সুধা সেবন করে বিশ্রাম নেবে। তখন তো মন্ত্রী হিসেবে বিশ্রাম নেওয়াই তোমার একমাত্র কাজ হবে। দৌবারিক মাঝে মাঝে হাঁকবে, তফাৎ যাও, তফাৎ যাও, কর্মব্যস্ত, কর্মব্যস্ত। আর তুমি কক্ষাভ্যন্তরে বসে মৃত সঞ্জীবনী সুধা সেবনী সুধতে করতে দেশের কথা, জনসাধারণের কথা ভাববে। নাম শুনেই না সেবন ইচ্ছে করছে। বুঝলেন, ওই পাশের ঘরে না এখনো বোধহয় তলানি একটু পড়ে রয়েছে। আমি বরঞ্চ এই দেখুন, আপনারা বোধহয় এতক্ষণে শকুনির আত্মকাহিনী শুনতে শুনতে মুখটা কিরম তেতো হয়ে গেছে, তাই না? এক কাজ করুন না, আপনারও না 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 না, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তাদের সামনে ওই সব জিনিস। তবে হ্যাঁ, বিকল্প ব্যবস্থাও তো আছে। গিন্নিদের বলুন না সে ব্যবস্থা করতে, যদি ইচ্ছে করে। এই তো সুযোগ, যান।
ফিরে আল আরাবি সাকি এ কোন মধু শরাব ফিরে আল আরাবি সাকি নেশায় হলেন দিওয়ানা গে নেশায় হলেন দিওয়ানা গে রঙিন হলো আঁখি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি তাহিদের সিরাজি ডাকলে সবাই চারে চারে পিয়ে নিখিল জগৎ ছুটে এলো নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল আল কোরআনের গাইলে গজল শবে রাতে নর নারী বাদশাহ ফকির রূপে তোমার করে হয়ে অধীর যা ছিল নজরানা দিল যা ছিল নজরানা দিল যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি এখন মধু শরাব দিলে আল আরাবি সাকি পিয়া গেছে কবে পরদেশ পরদেশ পিয়া গেছে কবে পরদেশ পিয়া গেছে পিয়া গেছে কবে পরদেশ পিয়া গেছে কবে পরদেশ ওগো দোয়েল শ্যামার শীষে তা
তারি হুতাশ উঠেছে ছাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়া গেছে কবে পরদেশ, পরদেশ। পাতার আড়ালে মুখ ঢাকি মুহু মুহু কুহু উঠেছে ডাকি, বাজে ধ্বনি তারি উহু উহু, বিরহী পরাণ ব্যাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ। বউ কথা কয় পাখি ডাকে, কেন মনে পড়ে যায় তাকে, কথা বউ ডাকিত সে নিশীথ উঠিত কাঁপিয়া, পিয়া গেছে কবে পরদেশ। পিউ কাহা ডাকে পাপিয়া পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়া গেছে কবে পরদেশ। এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দিনা, এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দিনা, বিদেশিনী আমি হেথায়, তোমাকে করেও চিনি না, এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দিনা। দীর্ঘ দিবা অবসানে ক্লান্ত দেহে শ্রান্ত প্রাণে, দীর্ঘ দিবা ক্লান্ত দেহে শ্রান্ত প্রাণে, তোমার কাছে ছুটে আসি
বিনা এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দীনা। শত প্রাণের ক্ষত তোমার কাছে ছুটে আসি, তোমার বুকে রাখতে মাথা, তোমার মুখের দেখতে হাসি। শুষ্ক ধরা শূন্য ধারা অসীম তাচ্ছিল ভরা। শুষ্ক ধরা শূন্য ধারা অসীম তাচ্ছিল ভরা। তুমি মুখ ফিরায় না, তুমি করুণা ঘৃণা। এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দীনা। পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। আমি চোখের সামনে শুধু এলাম, চোখের সামনে শুধু এলাম, মনে এলাম না। পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। উঠলো জ্বলে হাজার বাতি এই মধুর রাত জুড়ে। অন্ধকারে তারার আশা হারিয়ে গেল দূরে, শুধু চাঁদের আলোয় কোথাও আমি হারিয়ে গেলাম না। পেলাম সাত মহল
চোখের সামনে শুধু এলাম, মনে এলাম না, পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না, পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না, পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। আমি চোখের সামনে শুধু এলাম, চোখের সামনে শুধু এলাম, মনে এলাম না, পেলাম সাত মহলার ঘর, ঘর তো পেলাম না। উঠলো জ্বলে হাজার বাতি এই মধুর রাত জুড়ে, অন্ধকারে তারার আশা হারিয়ে গেল দূরে, শুধু চাঁদের আলোয় কোথাও আমি হারিয়ে গেলাম না, পেলাম সাত মহলার